জন্য বল অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে, তোমাদের এবারও আসবে। তো তোমাদেরকে এই অঙ্কটা করার আগে তোমাকে অবশ্যই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। স্যার, তুমি যদি কনসেপ্ট বুঝে অঙ্ক করতে চাও তাহলে হচ্ছে যে তুমি সব ধরনের প্রবলেম তোমাকে দিলে তুমি সলভ করতে পারবা। তুমি শুধু একটা বোর্ড প্রশ্ন কিভাবে সলভ করা লাগে সেটা যদি দেখো তাহলে হচ্ছে যে তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারবা না। তোমাদের 27-28 বেসে যে পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন করা হবে। তো এখানে আমাদেরকে প্রথমে দেখো দুইটা বস্তু দেওয়া আছে, 950 কেজি আর একটা হচ্ছে 700 কেজি, এবং একটা সময় তারা সংঘর্ষ হয়, একটা আরেকটার সাথে কি হয়, অ্যাডজাস্ট হয়, বা হচ্ছে যে একটা আরেকটার সাথে ধাক্কা খায়। ঠিক আছে, তো আমাদের এইখানে বেশি মিলিত বস্তুর বেগ নির্ণয় করো, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় ব্যাখ্যা করো। তাহলে স্যার এখানে ভরবেগ কি সেই সম্পর্কে আমাদের জানতে হবে। ভরবেগ হচ্ছে যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে সাধারণত ভরবেগ বলে। তাহলে 950 কেজি একটা ভর আর 50 কিলোমিটার পার হাওয়ার একটা বেগ, তাহলে সেখানে একটা ভরবেগ আছে। ঠিক আছে, সরি 700 কেজিরও তো একটা ভরবেগ আছে, সেটা হচ্ছে 65 কিলোমিটার পার হাওয়ার। আমি লিখতে ভুলে গেছি, 65 কিলোমিটার পার হাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা ভরবেগ আছে, এখানে একটা ভরবেগ আছে। দুইটি বস্তুর মধ্যে যদি ভরবেগ থাকে তাহলে এই ভরবেগ একটা সংরক্ষিত একটা নিয়ম আছে তোমাদের জন্য। তারা সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করছে। দেখো ভরবেগের সংরক্ষণের সূত্র কি, ভরবেগের সংরক্ষণের সূত্র দেখো, এটার সাথে এটা একটা কি বাড়ি খাইছে না, এটার সাথে এটা হচ্ছে একটা আঘাত খাইছে। ঠিক আছে, সংঘর্ষ হয়েছে। শর্ত হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া না করলে সিস্টেমের মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। মানে কি বলছে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বেগ সমান থাকবে। সরল ভাষা হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকবে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্র। যদি আগে থাকে 50, পরেও 50 হবে। তাহলে আমরা একটু ওদের ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা হচ্ছে গাণিতিক রূপ। প্রথম বস্তুর বদ থাকবে, প্রথম বস্তু একটা বদ থাকতে হবে, তারপরে একটা ব্যাগ থাকতে হবে, তারপরে চূড়ান্ত ব্যাগ v1, আদি ব্যাগ থাকবে প্রাথমিক ব্যাগ, তারপরে লাস্ট সময় আরেকটা ব্যাগ হবে, সেটা হচ্ছে v1 চূড়ান্ত ব্যাগ, দ্বিতীয় মানে শেষ ব্যাগ। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2 u2 v2। তাইলে আমাদের ভরবেগ সংরক্ষণের অঙ্ক করতে হলে সাধারণত দুটি বস্তু লাগবে, দুটি বস্তুর ভর লাগবে এবং দুটি বস্তুর ব্যাগ লাগবে, আদি ব্যাগ লাগবে এবং শেষ ব্যাগ লাগবে। আদি ব্যাগ হচ্ছে প্রাথমিক ব্যাগ আর চূড়ান্ত ব্যাগ হচ্ছে শেষ ব্যাগ। ঠিক আছে, তারপরে আমাদের এখানে সংঘর্ষের আগে হচ্ছে যে তোমার m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে m1 প্লাস m1 b1 প্লাস m2 b2, 2 5 সমান, কারণ ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে সংঘর্ষের আগে m1 u1 প্লাস m2 u2 যে মানটা থাকবে, সংঘর্ষের পর m1 b1 প্লাস m2 b2 সেই মানটা হতে হবে, সেটা হচ্ছে সংরক্ষিত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো চূড়ান্ত সমীকরণ হচ্ছে এটা, m1 প্লাস m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 প্লাস m2 b2। তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ সংরক্ষণের সূত্র সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকতে হবে, তাহলে এটা সংরক্ষিত হবে। আমরা এই অঙ্কটা করার জন্য এই টপিকগুলো ভালো করে জানা দরকার ছিল। তো আমরা জেনে নিয়েছি কেন ভরবেগ সংরক্ষিত থাকে। একটা প্রশ্ন না, ভরবেগ কেন সংরক্ষিত থাকে, সমান কেন থাকবে ভরবেগ, কম বেশ তো হওয়ার কথা। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করলে দ্বিতীয় বস্তু সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। আমরা যখন একটা বস্তু কি করে বল প্রয়োগ করি, যখন আমরা মাটিতে হাঁটি, মাটিতে যখন আমরা বল প্রয়োগ করি তখন মাটি আমাদেরকে উল্টা রিয়েকশন সমানভাবে আরেকটা বল প্রয়োগ করে, এই কারণে আমরা মাটিতে হাঁটতে পারি সাবলীলভাবে। তুমি যখন স্পিডে দৌড়াতে থাকবা তোমাকে সেই পরিমাণ হচ্ছে যে উল্টা রিয়েকশন দেবে। তুমি যখন আস্তে হাঁটা শুরু করবা তোমাকে আস্তে সেই বল রিয়েকশন দেবে। ঠিক আছে, তাহলে গাণিতিক রূপ হচ্ছে এফ, আর বিপরীত সমান বিপরীতমুখী হচ্ছে মাইনাস এফ। মানে তুমি যে বলটা প্রয়োগ করবা এটার বিপরীত আরেকটা বল তোমাকে সমানভাবে দেবে, সেটি হচ্ছে যে ভরবেগের সংরক্ষিত মানে সমান। এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগ সংরক্ষিত হয়। তারপরে এখানে আমাদের কাজ হচ্ছে বল সময় ভরবেগ। তো এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র মোটামুটি আমরা জানতে পেরেছি। এবার আমরা অঙ্ক করতে পারি।
তো এইখানে দেখো, এখানে আছে একটা প্রথম বস্তুর ভর আছে, দ্বিতীয় বস্তুর ভর আছে, বেগ আছে, বেগ আছে, ঠিক আছে। সংঘর্ষের সময় তোমার বেগ হচ্ছে, মিলিত বস্তুর বেগ হচ্ছে ভি। সংঘর্ষের সময় তারা একটা বেগে উৎপন্ন করবে, ঠিক আছে। এটার সাথে এটা ধাক্কা দেওয়ার পরবর্তী দেয়া সে একটা বেগে উৎপন্ন করে, মিলিত বস্তুর বেগ হচ্ছে ভি। তাহলে আমাদের ভির ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখানে সাধারণত হচ্ছে যে এখানে আমরা কি করব, এখানে আমরা m1 b1 u1 লিখতে পারি প্রথম বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। প্রথম বস্তুর ক্ষেত্রে u1 লিখতে পারি, প্রথম বস্তু u1 আদি বেগ, দ্বিতীয় তারপরে u1, তারপরে হচ্ছে তোমার ভর m1 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তোমার হচ্ছে u2 আর হচ্ছে m2, আর মিলিত অবস্থায় বেগ, মিলিত বস্তুর বেগ b, বেগ b কে ওয়াট। তাহলে এখানে আমরা u1 এর মানটা বসাই দেব। u1 এর মান হচ্ছে 50 কিলোমিটার পার হাওয়ার। তাহলে আমরা লিখতে পারি 50 কিলোমিটার পার হাওয়ার। আর m1 এর মান আমরা জানি 950 কেজি, 950 কেজি। তাহলে এখানে আমরা এটাকে ইয়াতে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। 50 ইন্টু 1000 বাই হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের বেগ আসে তোমার মেবি 13.88 মিটার পার সেকেন্ড। 13.88 মিটার পার সেকেন্ড কোথায় লেখা যায়? এটা কাটাকাটি করলে আমাদের 13.88 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। আর ইউ2 হচ্ছে তোমার 65 কিলোমিটার পার হাওয়ার, 65 কিলোমিটার পার হাওয়ার। এটা মাইনাস হবে কেন স্যার? মাইনাস হওয়ার কারণ হচ্ছে দেখো এটা বিপরীতমুখী, এটা হচ্ছে এদিকে আসতেছে আর এটা এদিকে যাইতেছে, তাহলে এটা বিপরীতমুখী হওয়াতে এই মানটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে মাইনাস আমরা এখানে দেওয়ার কারণ হচ্ছে এই কারণে। তাহলে আমরা এখানে আবার 65 ইন্টু 1000 3600 কাটাকাটি করলে আমাদের মান বাইর হবে মেবি তোমার -18, 0.55 মিটার পার সেকেন্ড। আর m2 এর ভর হচ্ছে তোমার 700 কেজি। এবার মিলিত বস্তুর বেগ ওয়াট। তাহলে আমরা জানি লিখবো, জাস্ট আমরা জানি লিখবো, জানা আছে মিলিত বস্তুর বেগের একটা সূত্র জানা আছে, ঠিক আছে। সূত্রটা তোমরা সবসময় মুখস্থ রাখবে। মিলিত বস্তুর বেগের সূত্র হচ্ছে b কে m1, তারপরে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 দ্বিতীয় হচ্ছে তোমার m1 প্লাস m2। জাস্ট এখানে মান বসাই দিবা, আর কিছু না। মান বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে 950। m1 এর মান কত স্যার? 950, এই 950 লিখবা, গুণ দিবা u1 এর মান হচ্ছে তোমার 13.88 প্লাস m2 এর মান লিখবা, m2 এর মান হচ্ছে 700 ইন্টু দিবা, তার মান হচ্ছে -18.05 মাইনাস তোমার হচ্ছে -18.055। তারপরে m1 এর ভ্যালু হচ্ছে 950 যোগ m2 এর ভ্যালু হচ্ছে 700। তো এটা যদি আমরা ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা মেবি বাড়বে হচ্ছে 0.3372 মিটার পার সেকেন্ড, 672 মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা মিলিত বস্তুর বেগ এইভাবে এই সূত্র দিয়ে সবসময় করে নেবে। তার পরবর্তীতে আমাদের কি বলতে স্যার? তারপর বলছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংঘটিত হবে ব্যাখ্যা করা। তাহলে আমরা জানি ভরবেগ সংঘটিত কখন হতে পারে? তার পূর্ব অবস্থা এবং শেষ অবস্থার মান সবসময় সমান হবে। তাহলে আমরা এটা ক্লিন করে ফেলি, তারপরে আমরা তাহলে
এখানে গড়া নাম্বার করতে গেলে আমরা লিখতে পারি গ হতে পাই আগে মানগুলো সবসময় নোট করে নেবে, ঠিক আছে। গ হতে পাই তোমার গ হতে তোমার b1 এর মান পাই, e1 এর মান পাই সমান তোমার হচ্ছে যে 13.88 আর তোমার মান পাই e1 m1 এর মান পাই, ঠিক আছে। m1 হচ্ছে 950 কেজি আর e2 এর মান পাই -18.05 আর m2 এর মান পাই আমরা তোমার m2 এর মান m2 700 কেজি, ঠিক আছে। 700 কেজি m2 তো কত 700 কেজি, ঠিক আছে। আর মিলিত বস্তুর ব্যাগ b পাই, মিলিত ব্যাগ b পাই আমরা b b b b b আমরা কত পাই জানি 0.336672 পেয়েছিলাম, ঠিক না। এবার আমাদের কাজ হচ্ছে স্যার ভরবেগের সংরক্ষিততা আমরা বের করব, ভরবেগের সংঘর্ষের পূর্বে কত ছিল আমরা দেখব, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে লিখবা প্রথম ক্ষেত্রে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি তাহলে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 মান বসাই দিবা জাস্ট, আর কি কাজ, কঠিন কোনো কাজ নাই, জাস্ট মান বসাই দিবা 950 ইন্টু u1 এর মান 13.88 প্লাস m2 এর ভ্যালু হচ্ছে 700 ইন্টু u2 এর ভ্যালু হচ্ছে -18 0.55। তারপরে এটা পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের মান বাড়ে তোমার 55.51 কেজি মিটার পার সেকেন্ড। তারপরে এবার সংঘর্ষের আগে বা সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি পাই, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি হচ্ছে যে তোমার যেহেতু মিলিত বস্তু অবস্থা ছিল তাহলে আমাদের সূত্রটা মেবি এরকম দাঁড়াবে m1 প্লাস m2 ইন্টু b। মিলিত অবস্থা থাকলে সূত্র এটা হবে, ঠিক আছে। আর মিলিত অবস্থা না থাকলে m1 b1 প্লাস m2 b2 বসিয়ে দেবে। তাহলে m1 প্লাস m2 এর মান বসাই দাও, m1 এর মান 950, m2 এর মান হচ্ছে 700, b এর মান হচ্ছে 0.336672। আর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের বের হবে 55.51 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান, তাহলে এটা সংঘটিত। এবার আমরা আরেকটা পেজ নিতে হবে স্যার, গতিশক্তিটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের আগে গতিশক্তি, গতিশক্তির সমষ্টি। তাহলে তোমার সমষ্টি সূত্র হচ্ছে হাফ m u1 স্কয়ার প্লাস হাফ m 2 u2 স্কয়ার, ঠিক আছে। তো জাস্ট মান বসাই দিবা, হাফ কমন নিতে পারো বা মান বসাই দিতে পারো ডাইরেক্ট, ইচ্ছে তোমার। হাফ তাহলে 950 ইন্টু তোমার হচ্ছে 13.88 হোল স্কয়ার প্লাস আবার হাফ 700 আর হচ্ছে -18.055 হোল স্কয়ার।
পুরোটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা বাইর হবে স্যার কত, 2 20 5, তারপর হচ্ছে 20 5 727.2917 জুল। মাশাআল্লাহ। তাহলে সংঘর্ষের পরের গতিশক্তি, তাহলে পরের গতিশক্তি যেহেতু মিলিত অবস্থায় আছে বেগ, তাহলে আমরা সূত্রটা লিখবো এরকম, হাফ m1 প্লাস m2 ইন্টু ডি। জাস্ট এই সূত্রটা বসাই দেবা, ঠিক আছে, হাফ m1 প্লাস m2 ইন্টু বি স্কয়ার। তাহলে এবার আমরা জাস্ট মান বসাই দেব, হাফ m1 এর মান হচ্ছে 950, এর মান হচ্ছে 700, আর b2 এর ভ্যালু হচ্ছে তোমার 0.336672 হোল স্কয়ার। তারপর এটা ক্যালকুলেশন করলে আমাদের মান মেরে পারিব 9351, তারপর হচ্ছে 5121291 জুল। তাহলে দেখো সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি সমান না, তাহলে গতিশক্তি কি ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে না, আর তোমার হচ্ছে যে ভরবেগের গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে না, ভরবেগ সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, এটা আমরা বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভরবেগের অঙ্কটা তোমাদের পরীক্ষার মধ্যে কি 99% আসবে। কোথায়? এসএসসি 27, তারপর হচ্ছে 28 বেশি পরীক্ষার্থীর জন্য। এই ভরবেগের কনসেপ্ট যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি অঙ্কটা সব ধরনের যত ধরনের তোমার প্রবলেম তোমাকে দিয়ে দেয় তুমি সলভ করতে পারবে। তো এই অঙ্কটা করার জন্য তোমাকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা জাস্ট মুখস্থ রাখতে হবে, m1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 প্লাস m2 b2। ঠিক আছে, এটা হচ্ছে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট মান সমান থাকলে এটা সংরক্ষণশীলতা হবে। এবার মিলিত অবস্থায় ব্যাগের সূত্র মনে রাখতে হবে। মিলিত অবস্থায় ব্যাগ হবে তোমার সবসময় মনে রাখবা বি ইকুয়াল তোমার m1 u1 সরি u1 লিখি না, তার m2 u2, ঠিক আছে, মিলিত অবস্থায় m2 u2 এর m1 প্লাস m2 আর গতি শক্তিটা জাস্ট এটা কি করবা, এখানে হাফ বসাই দিবা, এখানে স্কয়ার দিয়ে দেবে, এখানে স্কয়ার দিবে, এখানে হাফ বসাই দেবে, এখানে স্কয়ার দিবা, এখানে হাফ বসাই দেবে, এখানে স্কয়ার দিবে। এই কয়টা জিনিস যদি তুমি জানো, এটা গতিশক্তির ক্ষেত্রে এই কয়টা জিনিস যদি জানো, তুমি ভরবেগের সংরক্ষণশীলতা থেকে 10-এ 10 কমন পাবে ইনশাআল্লাহ। তো যারা এসএসসি 27-28 পরীক্ষার্থী আসো, তোমরা সম্পূর্ণ এই অঙ্কটা দেখার চেষ্টা করো। এই অঙ্কটা তোমাদের কনসেপ্ট সহ সমাধান করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পরীক্ষা হলের মধ্যে আর ভুল ভ্রান্তি না হয়। তো সবার সুস্থ ভালো থাকবা, আল্লাহ হাফেজ।